এই যে এখন কথা কমে গেল। আল্লামা সাঈদীর নাম শুনছেন আপনারা সবাই? আরে শোনেন, আল্লামা সাঈদী হুজুর পৃথিবীতে যত ওয়াজ করেছে, আমি একজন আলোচক, আমার কাজই হচ্ছে লেকচার দেওয়া, ওয়াজ করা। এটা আমার লাইফের সঙ্গে পরিপূর্ণ জড়িত। আল্লামা সাঈদী হুজুর তার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ করেছেন। আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি, এটা বগুড়ার মাটিতে ছিল সবচাইতে শ্রেষ্ঠ ওয়াজ। এত সুন্দর ভাষা, আর বগুড়ার মানুষগুলো কি সুন্দর চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনছে। তখন আমরা বুঝলাম যে আজকাল আমরা জাস্ট অনলাইনে ফেমাস হতে পেরেছি, আসল বক্তা ছিল আল্লামা সাঈদী হুজুরের মতো মানুষরাই। হোয়াট অ্যান অ্যামেজিং পার্সোনালিটি ম্যান। সুন্দর কথা তিনি বলতেন। উনি বলতেন, তোমরা আমাদেরকে বিপদে ফেলতে চাও মৌলবাদী বলে। হ্যাঁ শোনো, মৌলবাদী বললে আমরা রাগ করি না। মৌল আসছে মূল থেকে। এই বগুড়ার যুবক ভাইরা এদিকে, লুক অ্যাট মাই ফেস, কোনো সাউন্ড হবে না। মৌল আসছে মূল থেকে। মূল মানে আল্লাহর কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় ঝাঁকুনি মারবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। মুসলমানদেরকে বিপদে ফেলতে চাইলে বিপদ তারা পড়ে না, কারণ তাদের সঙ্গে দয়া আছে, মায়া আছে। এক সত্তার বলেন সবাই, তিনি কে? বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাহাবা একরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন, যুদ্ধ করতে হবে। বাট মনে মনে এই কথা বলেন না, যা বলা যায় ইঙ্গিতে করেন ভাইজান। না আওয়াজটা, এই যে তোমরা কলিজা, এই যে আমার কলিজার ভাইরা একটু এদিকে চেপে আসেন তো হালকা। আমার কথা, এই যে আপনারা একটু এদিকে চেপে আসেন, ওদের দেখতে একটু প্রবলেম হচ্ছে। নাও ইটস ওকে, ফাইন ফাইন, মাশাআল্লাহ। দাঁড়ান, ওভাবেই দাঁড়ান। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রমাণ করছে এরা ইসলামকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন, আমার চেহারার দিকে দেখেন সবাই। হাদিস জাস্ট শুনলে হবে না, হাদিসের এক্সপ্রেশন, হাদিসের অবস্থান, হাদিসের ভাষা, হাদিসের ইমোশন তথা আবেগ আপনি বুঝতে পারলে আপনার ঈমানটা তাজা হবে। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? আমি যদি আমার এই যে ভাইজান বসে আছেন পাঞ্জাবি পরা, ওনাকে ডেকে বলি, ভাইজান এদিকে আসেন তো, একটু ওয়াজ করেন তো, দেখবেন ভাই আমার শুরুর দিকে আসসালামু আলাইকুম প্রিয় বগুড়াবাসী আমার, সে যতই 2 মিনিট কথা বলুক না কেন ভেতরে ধুক ধুক করবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আল্লাহর রাসূল যখন যুদ্ধের জন্য মোটিভেট করছেন, উনি ভাবছেন আমরা হলাম মাত্র 300 জনের একটু বেশি, আর কাফেরদের সংখ্যা হাজার। আবার যুদ্ধের জন্য আমাদের কাছে অস্ত্রপাতিও নেই। তাই তিনি কথা বলার সময় মানুষ হিসেবে একটু ইতস্ত বোধ করছিলেন, একটু ইতস্ত ফিল করছেন। আরে আল্লাহ, সাহাবা একরাম কেমন করে যুদ্ধটা নিবে? এত কম সংখ্যা, মুজাহিদ কম, যোদ্ধা কম, সৈন্য কম, অস্ত্র কম, অপর প্রান্তে কাফেররা হাজার। হাউ ক্যান উই ফাইট উইথ দেম? আমরা যুদ্ধ করব কেমন করে? এরই মাঝে এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, মাঝখান থেকে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইমদি বিনা হাইতুমা তাশাই হাইতুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন যুদ্ধের প্রান্তরে। আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত এই 2 চোখের পাতা নড়তে থাকবে, বুকের 1 ফোঁটা তাজা রক্ত থাকা অবস্থায় বাতিলদের সামনে আমরা মাথা নত করতে রাজি নই। আল্লাহু আকবার। এই কথা শুনে রাসূলের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। রাসূল বলছে, মাশাআল্লাহ, তুমি তো আমার বুকের সাহস বাড়াই দিয়েছো সাহাবী। এবার রাসূল কি অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন, বগুড়ার ভাইরা দিল থেকে শুনবেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম শোনো শোনো, কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চলো আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে
যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে সুবিশাল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এটা কেমনে বোঝাই, এটা বিষয়টা কেমনে বোঝাই? ওই যে ডানে কয়েকজন যুবক দাঁড়ায় আছে, এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। ডানে এক সাহাবী, একটু মাইকটা হটাচ্ছি বোঝানোর জন্য। বাম হাতে কয়েকটা খেজুর আছে, খেজুরের নাম শুনছেন না আপনারা? হাতে খেজুরটা নিয়ে চাবাচ্ছে। তো রসুল যখন বলছে যুদ্ধে যদি শহীদ হয়ে যাও এমন জান্নাত পাবা যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল, ও খেজুরগুলোকে ফারামা বিহা, সব খেজুরগুলোকে মাটির নিচে ফেলায় দিয়েছে। আর ডাক দিয়ে বলছে, বাহ বাহ, আইমা আতমাহা মিন জান্নাতিন ওয়া আহসানাহা। হে রাসূল, আপনি বললেনটা কি? আপনার সঙ্গে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য যুদ্ধ করব, আর সেই যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন জান্নাত পাবো যেই জান্নাতটা আকাশ আর জমিনের চাইতে বিশাল। তবে অপেক্ষা কিসের জন্য? চলুন না যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আমি জান্নাতি এখনই হতে চাই, আমার আর তর সইছে না। সুবহানাল্লাহ। এবার দুইজন কিশোর আসছে, এই যে দুইজন বাবুকে একটু দাঁড় করান তো, এই দুইজন বাবুকে দাঁড়াও তো বাবুরা একটু। ওই দুইজনকে দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে, দেখা যায়? এই এদের বয়স আপনারাই বলেন 7, 8, 9 এরকম তো নাকি? বসো বসো, এতও হবে না মনে হয়। দুইজন কিশোর আসছে, কিশোর, যুবক না কিন্তু, কথা বুঝতে হবে কিন্তু ভাই। কিশোর, বয়স 8, 9, 10, 11। এক হচ্ছে মাজ আর এক হচ্ছে মুআজ। এবার বগুড়াবাসী আমাকে বলবে, এক হচ্ছে মাজ, দুই হচ্ছে। এসে দেখেন পিচ্ছি মানুষ, পিচ্ছি। আমার একটা ছোট বোন আছে বুশরা, আপনারা কখনো দেখছেন? ছোট একটা বোন আছে বুশরা, একদম কিশোর। মাজ এবং মুআজ দেখেন, ভাব দেখেন। আরে মুসলমান তো বীরের জাতি, মুসলমান কাফেরদের সামনে মাথা নত করতে কখনোই প্রস্তুত হতে পারে না, ঠিক কিনা বলে? এসে বলছে রাসূল, ভাব ভাব ভাব, অ্যাটিটিউড, বাচ্চা মানুষ। সামিআনা আন্নাল আদাদা কলিল ওয়াল মুজাহিদিনা মুহতাজুন ফাদাউনা নুশারিক ফিল কিতাল। হে রাসূল, আমরা শুনেছি যে মুজাহিদের সংখ্যা কম আর যুদ্ধের জন্য সেনার প্রয়োজন, সোলজার প্রয়োজন, সৈন্যের প্রয়োজন। আমরা দুই ভাই মাজ এবং মুআজ এসেছি আপনার সঙ্গে কাফেরদের বিরুদ্ধে ইসলামের জন্য আমরা যুদ্ধ করতে চাই, আমাদেরকে আপনি সেনা হিসেবে নিযুক্ত করে নেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তো রাসূল এই কথা শুনে, জাস্ট লুক এট মাই ফেস, আমার চেহারাটা দেখবেন, অবাক হয়ে তাকায় আছে। এ বলে কি রে, এর মাথা ঠিক আছে নাকি? এবার রাসূল ভালোবেসে বলছে, বাবুরা, ইয়া বুনাইয়া আনতুমা সিগারুন, তোমরা তো বাচ্চা মানুষ, কাইফা তুকাতিলা, তোমরা যুদ্ধ করবে কেমনে? লা কুওয়াতা লাকুমা, তোমাদের তো শক্তি নেই। ওয়ালা তাস্তাতিআনি হামলা সাইফ, আরে তোমরা যে তরবারিটা তুলে যুদ্ধে আঘাত করবা, তোমার তো সেই শক্তিও নেই। তোমরা যুদ্ধ করবা কেমন করে? আরে যাও যাও যাও, তোমরা যে বলেছো যুদ্ধে যাবা, এতেই আমি রাসূল খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু তারা নাছোড়বান্দা ছাড়বে না। এবার বড় ভাই যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে নিবেন না, নিয়েন না, আমার কোনো অবজেকশন নাই, বাট আমার বয়স বড়, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমাকে পারমিশন দেন। এবার ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বেটা খালি গায়ে গতরে বড় হয়েছে, শক্তি আসলে আমার বেশি। কথা কি বোঝা যায় নাকি যায় না? তো রাসূল বলছে, আরে আল্লাহ, আমি কি করব? আচ্ছা ঠিক আছে, যাও, একটা প্রতিযোগিতা হবে, রেসলিং, WW, কি নাম শুনছেন না? কুস্তির নাম শুনেছেন না আপনারা সবাই? কুস্তি খেলতে হবে, যাও তোমরা কুস্তি খেলো, যে জিতবে তাকে আমি যুদ্ধে নিয়ে যাব। মাজ আর মুআজ কুস্তি শুরু করে দিয়েছে। বড় ভাই কুস্তির শুরুতেই একটা আঘাত দিয়ে শুয়াই দিয়েছে ছোট ভাইকে, আর বুকের উপরে এমন করে চড়ে বসেছে। এবার ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়, চোখ টিপ মারছে, বলছে, ভাই তুমি আমার বড় ভাই,
তুমি না আমার সঙ্গে খেলো, আমরা মজা করি, আমরা খাই, আমরা ঘুরি, আমরা খেলি, তুমি যুদ্ধে একা যাবা কেন গো ভাই? তুমি আমাকেও নিয়ে চলো, শক্তি একটু কমায় দাও। আরে বড় ভাই সব ফেলতে পারে, বাট ছোট ভাই আবদার বড় ভাই ফেলতেই পারে না, ঠিক কিনা বলে? আর আমি তো বিশ্বাস করি ভাই ভাইয়ের ভালোবাসা এ এক অসাধারণ বন্ধন। যে পরিবারে ভাই ভাই মিল আছে সেই পরিবারে বউ এসে দ্বন্দ্ব লাগাতে পারে না। যে পরিবারে ভাই ভাই মিল আছে সেই পরিবারকে ভেঙ্গে দিবে এমন কোন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। বলছে ভাই একটু শক্তি কমাও না, তো বড় ভাইয়ের মনটা গলে গেছে। এবার ছোট ভাই যখন দেখেছে বড় ভাইয়ের মন গলে গেছে, এবার ছোট ভাই উঠে লাফ দিয়ে উঠে বড় ভাইকে ধরে জমিনে শুয়াই দিয়ে ওর বুকের উপরে উঠে বসে গেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম আমার শক্তি বেশি, আপনি শোনেন নাই। দেখেন কার শক্তি বেশি, দেখেন আপনি। রাসূল বুঝে গিয়েছে এগুলো শুধুমাত্র ঈমানের শক্তি, আর কিছু নয়। রাসূল বলছেন তোমরা এদিকে আসো, এদিকে আসো। দুইজনে এসেছে, দেখেন ডান হাতে মাছকে এমন করে, আবারও দেখাচ্ছি, ডান হাতে মুয়াজকে নিয়ে এমন করে জড়িয়ে ধরেছেন এবং মুয়াজকে নিয়ে এমন করে জড়িয়ে ধরে বলছে আল্লাহ, এই বাচ্চাদের বয়স কম হতে পারে বাট এদের ঈমানের জোর বড্ড বড়। আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বললাম এই দুইজন কিশোরকে আমি যুদ্ধের জন্য সেনা হিসেবে নিযুক্ত করে নিলাম। আল্লাহু আকবার। এবার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যেই সাহাবী শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল, খেজুরকে ফেলে দিয়েছিল, ওই সাহাবী শহীদ হয়ে জমিনে তার লাশটা পড়ে আছে, শহীদি লাশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের কাছে দাঁড়িয়ে বলছেন, হে উমায়ের, কিছুক্ষণ পূর্বে জান্নাতে যাওয়ার জন্য তোমার তর সই ছিল না, অপেক্ষা সই ছিল না, এখন তুমি সেই জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো, আমি রাসূল হয়ে সে সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার দেখেন হাদিসের মূল অংশে যাই। 313 জন সাহাবী আল্লাহর দয়ায় বিজয় হলো কেমনে? আচ্ছা এখানে একটা প্রশ্ন করেই ফেলি, মাইন্ডে নেবেন না। আনুমানিক তো 500-1000 লোক তো হবে নাকি? এরকম তো, আচ্ছা বেশি কম হবে তো নাকি? আচ্ছা দেখেন এই ফিলটাকে দিয়ে বুঝাচ্ছি। প্রিয় ভাইরা, আমার হাতও দেখবেন, অ্যাট দ্য সেম টাইম আমার কথাও শুনবেন। আমি কেন এত ব্যাখ্যা দেই জানেন? কারণ আমি জানি মানুষ বক্তার জাস্ট সাউন্ড শুনে মজা নেয়, কিন্তু বক্তা কি বলে গেছে অনেক মুরব্বী ওয়াজের শেষে গিয়ে বলতে পারে না, এটা আমি জানি। তো আমি চাই যে প্রত্যেকটা কথা জাস্ট কান দিয়ে নয়, দিল দিয়ে শুনবেন, আপনার ঈমানটা তাজা করে দিবে একজন, তিনি কে? যুদ্ধ চলছে, বিশাল বড় ময়দান। আফরার ওই দুই কিশোর বাচ্চা, চাচা নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, বলছে আচ্ছা চাচা, এই কাফেরদের মাঝে আবু জেহেলকে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে ও আচ্ছা, তোমরা আবু জেহেলকে চিনতে চাও? বলছে ইয়েস, আমরা জানতে চাই এই আবু জেহেলটা আসলে কে। আমরা শুনেছি এই আবু জেহেল নবীকে অনেক কষ্ট দিয়েছে, নবীর বুকটাকে কষ্ট দিয়ে ফাটিয়ে দিয়েছে। আমরা শুনেছি এই আবু জেহেল নবীকে মক্কার থেকে বের করে দিয়েছে, ওকে আমরা দেখতে চাই। হে চাচা বলেন তো আবু জেহেল কোথায়? আব্দুর রহমান বিন আউফ বলছে ওই দেখো দূরে ঘোড়া দিয়ে সবাই ঘিরে আছে, মাঝখানে যে ঘোড়াটা আছে হি ইজ আবু জেহেল, এটাই হচ্ছে আবু জেহেল। এই কথা যখন, আমার দিকে তাকান, এই কথা যখন মুআজ এবং মাআজ শুনেছে, আবু জেহেলকে হত্যা করার জন্য ওইখান থেকে শুনেই দৌড় দিয়েছে, কোনো বাধা মানে নাই, এক দৌড়। আর আবু জেহেলকে যারা ঘিরে আছে তারা ওদেরকে বাচ্চা ভেবে পরোয়া করে নাই। তারা ভেবেছে এরা তো বাচ্চা মানুষ, এরা আর আমাদের কি বাঁকা করবে, আরে বাচ্চা খেলছে খেলুক। ওরা ভাবছে বাচ্চারা এখানে অ্যাটাক করতে আসে নাই। কিন্তু মাআজ আর মুআজ দুই কাতারকে ভেঙ্গে আবু জেহেলকে গিয়ে সোজা একটা লাথি দিয়েছে। একটা লাথি খেয়ে আবু জেহেল তার ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গিয়েছে। আর আব্দুর রহমান বিন আউফ দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে। যখন দেখেছে
আবু জেহেল জমিনে শুয়ে পড়েছে, মাজ আর মুআজের লাঠি খেয়ে। আব্দুর রহমান কোনো কথা নাই, কোমর থেকে তরবারি বের করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আবু জেহেলের কল্লাকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর দয়া থাকলে ৩১৩ জন মুসলমান কাফেরদের বিরুদ্ধেও বিজয়ী লাভ করতে পারে। অতএব আমাদের ভয় কোথায়? আমার তো মনে হয় ইসলামের জন্য কোটি কোটি যুবকের প্রয়োজন নেই, আমাদের দরকার একজন অমরের মতো নেতা। একটা অমর যে তৈরি হয়ে যায়, ফিলিস্তিন মুক্ত হবে, জেরুজালেম মুক্ত হবে, পুরো বিশ্বে ইসলামের পতাকার ঝান্ডা উজ্জাপিত হবে। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর দয়া যার সাথে আছে তাকে হারায় দেওয়ার ক্ষমতা কারো নাই। আর একটা প্রশ্ন, এবার তো আপনারা আমাকে আরো উত্তর দিয়ে ফাটাই দিবেন বুঝতে পারতেছি। নবীজির সবচেয়ে আদরের মেয়ের কি নাম ছিল? এবার আসতে বললেন কেন? নাম কি ছিল? আর একটা প্রশ্ন, ঠিক কিনা বলে? সাহস লাগে তো বলতে, সাহস লাগে। আচ্ছা, ফাতেমা হচ্ছে, আমি হাদিস বলবো তো তাই প্রশ্ন করছি, আদারওয়াইজ করতাম না। ফাতেমা হচ্ছে মেয়ে, জামাই হচ্ছে আলী। এবার বলেন শেষ প্রশ্ন, তাদের ঘরে 2 জন সন্তান জন্ম নিয়েছে, হাসান আর, একটু জোরে উত্তর চাই, হাসান আর। এই যে যুবকগুলো আছে না, এই মুরব্বী আব্বা চান, মুরব্বীরা আর মায়েরা যারা আছেন একটু শুনবেন। এই যুবক ভাইরা, তোমরা কি আলীর থেকে শিক্ষা নিতে পারো না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতেমাকে পছন্দ হয়েছে, সোজা গিয়ে বাপকে প্রস্তাব দিয়েছে। আর এই যুবকদের রাস্তাঘাটে মেয়ে পছন্দ হইলে প্রস্তাব দেওয়া বাদ দিয়ে মেয়ের পেছনে লুচ্চামি করে বেড়ায় না। কথা বলতে হবে, কথা ঠিক আছে কিনা বলেন সবাই? আরে বেটা, তুই বাঘের বাচ্চা, তুই মেয়েকে পছন্দ করেছিস, তুই মেয়ের কাছে যাবি না, তুই সোজা গিয়ে মেয়ের বাপকে অ্যাটাক করবি। আব্বা জান, আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই, আপনি দিবেন কিনা? দিলেও ভালো, না দিলেও ভালো, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কারণ আমি বিশ্বাস করি এই মেয়ে না হলে তো কি হবে, আমার জন্য আরো উত্তম মেয়ে রেখে দিয়েছে কে? আলী নিজে গিয়ে প্রস্তাব দিয়েছে। এবার আসুন, আলীর সঙ্গে আল্লাহর দয়া কত ছিল। কাফেরদের মাঝে যে ঘটনা আপনাকে বলবো না, এই ঘটনা হাদিস থেকে নেওয়া, বাট এই ঘটনা আমি যখন বলি, এটা আমার কথা বলছি, আপনাদেরটা আমি জানি না। আমার এই হাতের পশমগুলো দাঁড়িয়ে যায় হাদিসটা শুনলে, অটোমেটিক দাঁড়িয়ে যায়, আমি না চাইলেও দাঁড়িয়ে যায়। আল্লাহর দয়া কাকে বলে আর সাহস কাকে বলে? আমর বিন মারহাব খন্দকের যুদ্ধে আসছে মুসলমানদেরকে অ্যাটাক করবার জন্য। এসে কি বলছে দেখেন। আচ্ছা, এই মাঠে যদি কেউ এসে বলে, এই বগুড়ার ছেলে, কোন বেটা তার মায়ের বুকের দুধ খেয়েছিস, আয় আমার সঙ্গে যুদ্ধ কর। আরে আমরা পারি আর না পারি, আমাদের বুকের তাজা রক্ত গরম হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমর, তোর বিয়ে হবে না, বই পাবি না তুই চলে গেলে, একদম চুপচাপ। আমি না ভাই, আমি মজা করে বললাম, ঠিক আছে, বাট আমি এসেছি 10টা প্রায় 25-এ। আমার কথা, থামো থামো, থামো, আমি কথা বলছি তো, কথা বলছি। আমি ভাইদেরকে, আমার কমিটি খুবই স্ট্রং, ওরা আমাকে চায় আমি ওদের সঙ্গে খাই, মজা করি, আড্ডা দেই, বাট আমি আবদারটা রাখতে পারি নাই। আই এম সো সরি ফর দ্যাট। বাট তারাও জানে যে আমার ওয়াজের নিয়ম হচ্ছে সব জায়গায় 1 ঘন্টা। তবে প্রিয় ভাইয়ারা, সব জায়গায় নিয়ম দিয়ে, ফর্ম দিয়ে, কানুন দিয়ে, আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। ঠিক আছে কিনা বলে? তো 1 ঘন্টা ইট হ্যাজ ক্রসড, এটা পার হয়ে গেছে। তবে আমার কথা একটা, আজকে ঘন্টা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব হবে। ঠিক কিনা বলে? দেখেন, আমর বিন মারহাব বলছে, এই মুসলমানদের বাচ্চারা, কার গায়ে শক্তি আছে? কে তার মায়ের বুকের দুধ খেয়েছিস? কে তার সন্তানকে ইয়েতিম করতে চাস? কে তার বউকে বিধবা করতে চাস? আয় আমার সঙ্গে যুদ্ধ করে দেখা। কোন সাহাবী আগ বাড়ায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচে হাত উপরে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশন দেন, আমি ওর কল্লা উড়াই দিব। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে মনে করেন 10 জন যুবক আছে,
তার মধ্যে এই বাচ্চার বয়স হচ্ছে মাত্র, মনে করেন কথার কথা, ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে ওর বয়স 15, আর বাকিদের বয়স হচ্ছে 25, 30, 35। তো রসুল তো বলবেন এই কথা স্বাভাবিক, যে আলী বসো রে বাবা, তোমার বয়স কম তো, এখানে অনেক বড় বড় সাহাবীরা আছে, তুমি বসো। রসুল তাই বলেছেন, বসো, তোমার যাওয়ার দরকার নাই, বসো। সেকেন্ড টাইম আমর বিন মারহাব আবার হুঙ্কার দিয়েছে, আরে কোন বাপের বেটা আছে সায় আমার সঙ্গে যুদ্ধ করতে? কেউ হাত তুলছে না। আলী বলছে আমাকে দেন পারমিশন, আমি যাব। রসুল তো অবাক হয়ে গেছে, আরে বাপ রে বাপ, আলীর তো সাহস কম না রে বাবা। 2 বার শেষ, রসুল বলছে বসো, বয়স কম, বসো। 3 বার, কে আছিস আয়। আলী হাত তুলেছে, রসুল আমি যাব। বলছে হে রসুল, আপনি আমাকে জাস্ট একটাবার চান্স দেন, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, তার দয়া আমার সঙ্গে আছে। আপনি একবার চান্স দিবেন, ওই আমর বিন মারহাবের কল্লা তার দেহর থেকে 1 কোপ দিয়ে নামায় দিব। আল্লাহু আকবার। জোশ কাকে বলে, ঈমান কাকে বলে। এবার আরেকবার সেকেন্ড টাইমের জন্য মাইকটা হটাতে হবে হাদিসটাকে ব্যাখ্যা করার জন্য। এটা হচ্ছে আমরা নরমালি বলি ওয়েস্ট কোট বা কোটি। এটা হচ্ছে আমার জুব্বা, এটা হচ্ছে জুব্বার হাতা, এটা হচ্ছে মাথায় আমার টুপি। আমর বিন মারহাবের পুরো দেহের পুরো পোশাকটাই হচ্ছে লোহার দ্বারা তৈরি। এবার কথা কি বোঝা যায়? পোশাকটা কাপড়ের না, লোহার তৈরি। মাথার মুকুটটা লোহার তৈরি, যে ঢালটা আছে এটাও লোহার তৈরি। আর একটা কথা বোঝাতে চাই, আমর বিন মারহাবের হাইট যদি হয় এই যে ধরলাম এইটা, এই পর্যন্ত যদি হয়, তাহলে আলীর হাইটটা হচ্ছে জাস্ট লাইক দিস। যদি তার হাইট হয় 6.9, আলীর হাইট হবে 5.9। বয়সেও কম, হাইটেও কম, শক্তিতেও কম, পোশাকেও কম, অস্ত্রেও কম। কথা কি বোঝা যায় নাকি যায় না? দেখেন এবার আলী এমনি এমনি করে করে হেঁটে হেঁটে আমর বিন মারহাবের সামনে এসেছে। তো আলী হাইট এত ছোট যে আমর বিন মারহাব যদি ওকে দেখতে চায়, মাথা এমন করে নয়, এমন করে দেখতে হবে। আর আলী যদি দেখতে চায় জাস্ট লাইক দিস, এমন করে মাথা উঁচু করে দেখতে হবে, কারণ হাইটে অনেক কম বেশি, লম্বায় কম বেশি। কথা বোঝা যায় নাকি যায় না? এবার যখন আলী এসেছে, টিটকারি কাকে বলে? টিটকারি। আমর বিন মারহাব বলছে এই বাবু তুমি কে গো? আমর বিন মারহাবের বয়স হচ্ছে 35, আলীর বয়স হচ্ছে 20-এর চাইতে একটু বেশি। তা আমর বিন মারহাব বলছে মানাং তাইয়ুহাল গোলাম, আরে তুমি কে গো? এই বাচ্চা তুমি কে? আলীকে বলছে এই বাচ্চা তুমি কে? আলীর ইগোতে গিয়ে এটা আঘাত লাগছে। আর আমি বাচ্চা কি কয় বেটা? বলছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা, অর্থাৎ যে যুবক একবার আঘাত করলে যতক্ষণ পর্যন্ত শিকার না হবে তার আঘাতটা থামতেই পারবে না। আল্লাহু আকবার। বলছে ও আচ্ছা আচ্ছা, তোমার নাম হায়দারা, বুঝেছি বাবু বুঝেছি, তবে তোমার আসল নাম কি তাই বলো। এবার বলছে আমার আসল নাম হলো ইসমি আলী। বলছে ও আলী, ও আচ্ছা আচ্ছা, তুমি হলা আলী বিন আব্দুল মুত্তালিব, তুমি হলো আব্দুল মুত্তালিবের ছেলে তাই না? বলছে না 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 না, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয়, আবু তালেব। বলছে আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই লাগে, তুমি তো আমার ভাতিজা। আরে যাও যাও, আমি সবাইকে মারতে পারি বাট ভাতিজার গায়ে হাত তুলতে পারবো না, যাও যাও। কথা বোঝা যায় নাকি যায় না? আরে বাচ্চা যাও না, তুমি আমার ভাতিজা লাগো, আরে যাও। এবার আলী কি বলছে দেখেন, বলছে বেটা তুই আমার বয়স কম দেখে সাহস কম মনে করছিস, শক্তি কম মনে করছিস, আয় না একবার আমার সাথে, এমন একটা কোপ দিব তোর পুরো দেহকে 2 আটখান করে রেখে দিব। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাবকে আর কে ঠেকায়? বলছে আয় দেখা যাক কে পারে। কিন্তু দামি কথা বলতে চাই বগুড়ার ভাইয়ারা, দামি কথা মাথায় রাখবেন, ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না। একটা প্রশ্ন করবো যেটা কালকেও করেছিলাম, রংপুরে যেই যুবকটা সর্বপ্রথম শহীদ হয়েছিল তার নাম কি বলবেন সবাই?
এই তো উত্তর হয়েছে বগুড়ার মানুষের উত্তর। বলেন তো তার নাম কি ছিল? এবার আসল প্রশ্ন করবো, এই মুরব্বী আব্বা যান, আপনার পায়ে আমার হাত। এই যুবক ভাইয়ারা, তোমাদেরকে আমি আবদার রেখে বলতে চাই, এই পয়েন্টটা বুঝো, ইসলামটাকে বোঝো। আচ্ছা বলেন তো, শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কাউকে আগ বাড়িয়ে গুলি করেছিল? কাউকে আগ বাড়িয়ে চাকু মেরেছিল? আমাদের শহীদ আবু সাইদ কারো গায়ে হাত তোলে নাই। আপনি তার বুকে গুলি করলেন কেন? করলেন কেন? আমরা তো কাউকে আগ বাড়িয়ে মারতে চাই নাই, বাট আমার শহীদ আবু সাইদের বুকে যখন গুলি লেগেছে, ওইটা ওর বুকে লাগে নাই, এটা বাংলার 18 কোটি জনতার বুকের মধ্যে গিয়ে আঘাত করেছে। আমরা আগ বাড়িয়ে মারতে চাই না, বাট কেউ আমাদেরকে আঘাত করলে তাকে প্রতিহত করতে হয় কেমন করে, এটা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? আরে বলছে, এই বেটা তোকে আমি মারবো না, তুই আমাকে আগে মার। আমি আগে মারতে পারবো না, তুই মার আমাকে। এবার দেখেন, আমর বিন মারহাব 2 ধাপ পেছনে গিয়েছে। আমি পারবো না, আমার চেয়ার আছে। 2 ধাপ পেছনে, 2 হাত দিয়ে তরবারিটা এমন করে শক্ত করে ধরেছে। আল্লাহর দয়া থাকলে বান্দারে কেউ একটা চুলও বাঁকা করতে পারে না, প্রমাণ দিচ্ছি। এমন করে ধরেছে তরবারি, বিশাল লম্বা, 2টা পা একসাথে করেছে, একটা লাফ দিয়ে উঠে পেছন দিকে তরবারিটা নিয়ে এইভাবে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের ডান দিকে এক বিশাল আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢালটা দিয়ে এই ডান কাঁধে ধরে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতের জন্য আলীর পুরো দেহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, বাট আল্লাহর দয়া কাকে বলে, ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। না, এই সুবহানাল্লাহ বগুড়ার সুবহানাল্লাহ হইতে পারে না? বলেন সবাই সুবহানাল্লাহ। এবার আলী বলছে, আমর বিন মারহাব, তুই তো আমার একটা স্পর্শ করতে পারলি না, এবার দেখ আমি তোর কি হালাত করি, রেডি হয়ে যা। এবার আমর বিন মারহাব তার ঢাল নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছে। আলীর পজিশন কেমন ছিল? আলী পেছনের দিকে গিয়েছে, 2 হাত দিয়ে তরবারি ধরেছে, আর 2 পাকে এক করে একটা লাফ দিয়েছে। তরবারি পেছন থেকে নিয়ে এমন করে আঘাত দেওয়ার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত দিয়েছে। আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে, দেহের পোশাক ভেঙ্গে, পুরো দেহটা একটা কোপে 2 দিকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহর দয়া থাকলে বয়স লাগে না। আল্লাহর দয়া থাকলে কাফেরদের শক্তি দিয়ে কাফেররা মুসলমানদেরকে হারাই দিতে পারে না, ঠিক কিনা বলে? এখানে অনেক আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, হতে পারে। 5 আগস্টের দিনে, এটা আমি রাজনৈতিক বক্তব্য না, আবারও বলছি, এটা কোনো রাজনৈতিক আলাপের পার্ট না। 5 আগস্টের দিনে আমাদের যিনি আপা, ওনার হাতে সেনা ছিল, অর্থাৎ আর্মি। ওনার হাতে বিডিআর, এই কথা কি বোঝা যায় নাকি যায় না বলেন না? ওনার হাতে সেনা ছিল, অর্থাৎ আর্মি ছিল, বিডিআর ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, তথাকথিত গুন্ডা পুলিশ বাহিনী সেই সময়ের। আমার তো মনে হয় এই সরকার আমলে পুলিশরা এক একটা পুলিশ হিসেবে নয়, দাজ্জাল হিসেবে আবির্ভাব করেছিল। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সব পুলিশ নয়, বেশিরভাগ পুলিশ ছিল। দেখেন তো, এত ক্ষমতা, এত কিছু নিজের হাতে। আল্লাহ বলছে, আমার দয়া ওর সঙ্গে নয়, আমার দয়া আছে ছাত্র জনতার সঙ্গে। তোর যতই ক্ষমতা থাক, চতুর্পাশ থেকে আমি আল্লাহর আযাব এমন করে আসবে, আর আমি আল্লাহর দয়া ছাত্রদের জন্য, এই দেশের তাওহীদি জনতার জন্য এমন করে কাজ করবে, তোর মতো মহিলাকে আমি আল্লাহ ভারত ভাগতে বাধ্য করব, ঠিক কিনা বলেন? ভারতেই পালিয়ে গিয়েছে। আল্লাহর দয়া যার সাথে আছে, তাকে পুরো দুনিয়ার সমস্ত শক্তি এক করলেও হারায় দেওয়ার ক্ষমতা কারো নয়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বলছিলাম, আল্লাহর দয়াটা প্রত্যেকটা বিপদের মুহূর্তে, প্রত্যেকটা কষ্টের মুহূর্তে বান্দার সঙ্গে। বলেন তো সবাই, আছে না নাই? এবার 2 হাত তোলেন সবাই, 2 হাত তোলেন।
আল্লাহু আকবার। না, আমি প্রশ্ন করছি, দুই হাতটা একটু উপরে রাখবেন। প্রিয় ভাইয়ারা আমার, ওয়াজ হয়েছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। আমি চাই আরো 5 মিনিট ওয়াজ হবে। আপনারা চান নাকি চান না? এবার প্রশ্ন করব, উত্তর দিবেন। আপনারা উত্তর যা দিবেন তাই হবে। আপনারা যা বলবেন তাই আমি করব। এখন কি ওয়াজ চলবে না দোয়া? আরেকবার বলছি, দোয়া না ওয়াজ? একটু তাকবীর দেন, নারে তাকবীর। শেষ ভালো যার, একটু